বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। আমি আজকে একটা 12 ভোল্ট ডিসি চার্জার বানাবো, যাতে করে আমি আমার এই ব্যাটারিটা চার্জ করতে পারি। এটা হচ্ছে 12 ভোল্ট 20 আওয়ার্স ক্যাপাসিটির একটা ব্যাটারি। আমি এই ব্যাটারিটা চার্জ করার জন্য নিলাম একটা 12 ভোল্ট 3000 mAh ট্রান্সফরমার। আমার আরো লাগবে 25 ভোল্ট 2200 ইউএফ ক্যাপাসিটর, 4007 মডেলের 4টা ডায়োড, 1 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স এবং একটা এলইডি লাইট। এছাড়াও আমার লাগবে একটা ভালো মানের এসি কর্ড এবং ব্যাটারি কানেক্ট করার জন্য দুটো ওয়্যার, যার মাথায় আমি ক্লিপ সংযুক্ত করছি। বন্ধুরা, আমার সাথে থাকুন এবং দেখুন আমি কিভাবে কাজটা করি। প্রথমে আমি দুটো ডায়োড নিলাম। ডায়োডের যে প্রান্তে সাদা অংশ আছে, এই প্রান্ত দুটো ডায়োডের নেগেটিভ সাইড। আমরা নেগেটিভ সাইড দুটো ভালো করে মুড়ে দেব। আমি ডায়োডের নেগেটিভ সাইড দুটো ভালো করে মুড়ে নিলাম। এবার আমি অন্য ডায়োড দুটো নিলাম। এই ডায়োডের কালো অংশ পজিটিভ সাইড। আমরা পজিটিভ সাইড দুটো ভালোভাবে মুড়ে নেব। বন্ধুরা, এখন আমি এর ব্রিজ তৈরি করব। আমরা বাকি দুই সাইড ভালোভাবে মুড়ে নিব। বন্ধুরা, আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে ভালো করে ঝালাই করে নিব। দেখুন বন্ধুরা, আমি ডায়োড চারটি ভালোভাবে ব্রিজ করে নিলাম। বন্ধুরা, একটা বিষয় ভালো করে খেয়াল করুন, ডায়োডের পজিটিভ পজিটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ সাইড এবং এই পাশে নেগেটিভ নেগেটিভ ইজ ইকুয়াল টু পজিটিভ সাইড। প্লাস প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাস মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস। এই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল রাখবেন। আমি যে ক্যাপাসিটরটা নিয়েছি, এর সাদা অংশ, এর সাদা চিহ্ন অংশ নেগেটিভ সাইড এবং বাকি অপর অংশ পজিটিভ সাইড। আমরা এর পজিটিভ সাইডের সাথে ক্যাপাসিটরের পজিটিভ সাইড এবং এর নেগেটিভ সাইডের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ সাইড ভালোভাবে সংযোগ করে দেব। আমি ক্যাপাসিটরের পজিটিভ সাইড এবং ব্রিজ ডায়োডের পজিটিভ সাইড ভালোভাবে সোল্ডারিং করে দেব এবং নেগেটিভ সাইডও ভালোভাবে সোল্ডারিং করে দেব। দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিং আয়রন দ্বারা ভালোভাবে ঝালাই করে নেব। আমি যে ইন্ডিকেটর বাল্বটি নিয়েছি, এর যে লম্বা পাশ, এ পাশ পজিটিভ আর ছোট পাশ নেগেটিভ। আমরা পজিটিভ সাইডের সাথে এই রেজিস্ট্যান্সটা দিব। ক্যাপাসিটরের পজিটিভ সাইডের সাথে পজিটিভ এবং নেগেটিভ সাইডের সাথে নেগেটিভ সাইড ভালোভাবে ঝালাই করে দিব। আমি ব্যাটারির জন্য যে ওয়্যার দুটো নিয়েছি, এর পজিটিভ ওয়্যার পজিটিভ সাইডে এবং নেগেটিভ ওয়্যার নেগেটিভ সাইডে ভালোভাবে সোল্ডারিং করে দেব। দেখুন বন্ধুরা,
আমি ট্রান্সফরমারের একটা ওয়্যার ভালোভাবে পেঁচিয়ে রাখবো, এটা আমাদের প্রয়োজন হবে না। ট্রান্সফরমারের বাকি দুটো ওয়্যার আমরা এর দুই পাশে ভালোভাবে সোল্ডারিং করে দিব। দেখুন বন্ধুরা, এভাবে সোল্ডারিং করে দিব। দেখেন বন্ধুরা, আমি কিভাবে ওয়ারিং গুলো করেছি। আমি অতিরিক্ত অংশ কেটে নেব। এখন আমি ট্রান্সফরমারের এসি কর্ড ভালোভাবে সংযোগ করে দিব। এটা ট্রান্সফরমারের এসি সাইড, আমি একটা এসি কর্ড নিয়েছি। এখন আমি ভালোভাবে সংযোগ করে দেব এটাকে। আমি টেপ দিয়ে এসি কর্ডের মাথা আটকে দেব যাতে শর্ট সার্কিট না হয়। আমার কাজ শেষ। এখন আমি সিরিজ লাইনে এর এসি ইনপুট দিব। দেখুন বন্ধুরা, আমি এসি ইনপুট দিলাম এবং এর ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। আমরা এর ভোল্টেজ মেপে দেখব যে কত ভোল্ট আসে। দেখুন বন্ধুরা, আমি এর ভোল্টেজ মেপে দেখব কত ভোল্ট আসে। আমাদের 18.65 ভোল্ট দেখাচ্ছে। আমাদের চার্জারটা আনলোড অবস্থায় 18 ভোল্ট দেখাচ্ছে। এটা যখন লোডে থাকবে তখন 12 থেকে 13 ভোল্ট হবে। বন্ধুরা, আমি এখন আপনাদের আমার ব্যাটারিটা চার্জ দিয়ে দেখাবো। আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে, দেখি কত ভোল্ট শো করে। আমার ব্যাটারিতে লোড অবস্থায় 14.49 ভোল্ট দেখাচ্ছে। আমার চার্জারটা সঠিকভাবে কাজ করছে। দেখুন বন্ধুরা, আপনিও ইচ্ছা করলে আমার মতো তৈরি করে নিতে পারেন খুব সহজেই একটা 12 ভোল্টের ডিসি চার্জার। বন্ধুরা, আমার কাজ সাকসেসফুল, আমার কাজ শেষ। আমার মতো করে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারেন একটা 12 ভোল্টের হাই পাওয়ার ডিসি চার্জার, যা অনায়াসে যে কোনো 12 ভোল্ট ব্যাটারিকে চার্জ করবে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার ভিডিওতে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।